সমুদ্রের পাড়ে অনেকক্ষণ হাওয়া খাওয়ার পর এইবারে তো পেয়েছে খিদে, সেই জন্য সকলে মিলে ঠিক করা হলো যে মার্কেটের ভেতর একটু ঘুরে আসা যাক, দেখা যাক কি পাওয়া যায়। ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো হরেক রকমের মাছ, সে ছোট থেকে বড় সমস্ত রকমের আছে। ইলিশ থেকে পমফ্রেট সমস্ত মাছ আছে, আর তার সাথে রয়েছে রকমারি কাঁকড়া। কিন্তু আমরা মাছ দেখেই বেরিয়ে পড়লাম মাছ না নিয়ে। আমরা এখন যাব চিকেন পকোড়ার খোঁজে। যেমন কথা তেমনই কাজ, চিকেন কিনে একজন মাসির কাছেই বানাতে দিয়ে দেওয়া হলো পকোড়া। আমাদের হাতে এখন 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তারা, 1 ঘন্টা পর ওনারা আবার আসতে বলেছেন। তাই আমাদের হাতে যেহেতু 1 ঘন্টা সময় আছে এখনো, তাই জন্য মার্কেটটার ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। মার্কেটের সমস্ত কিছু মিটিয়ে যখন বেরোচ্ছি সমুদ্রের পাড়ে যাব, হঠাৎ করে চোখে পড়লো একজন দাদা কাঁচা মিঠে আম মেখে দিচ্ছেন। আহা, সে কি গন্ধ! আর দূরে থাকা গেল না, তাই খুব ভালো মতন কাঁচা মিঠে আম মাখিয়ে নিলাম। সমুদ্রের পাড়ে আম মাখা আর গরম গরম পকোড়া খাওয়া যাবে। ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হবে, কি বলেন আপনারা? যাই হোক, সমুদ্রের পাড়ে বসে থাকতে থাকতে সময় যে ছুটে যাচ্ছে সেটার প্রতি আর খেয়ালই ছিল না, কারণ আমাদের আবার হোটেলে ফিরতে হবে। তাই রাত বেশি করলেও হবে না, টোটো ধরে বেরিয়ে পড়লাম। আর রাতের অন্ধকারে জগন্নাথ মন্দির চোখে পড়ল। আহা, সে কি রূপ! কালকে ভোর ভোর আসার খুবই ইচ্ছে আছে, যদি আসি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখে যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজ চলে, রাধে রাধে।